আমরা বিশ্বাস করতে চাই আপনি যেভাবে নির্বাচনের আগে বলেছিলেন কর্মজীবী সকল নারীদের কর্মস্থান যেন তার অনুকূলে হয়, কোন কর্মজীবী নারীরা যেন পিছিয়ে না পড়ে পরিবারের পিছুটানে, তার জন্য আপনি বলেছেন প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আপনি চাইল্ড কেয়ার সেন্টার নির্মাণ করবেন, যাতে করে আমাদের কর্মজীবী নারীরা তাদের সক্ষমতা দিয়ে মেধা দিয়ে সমাজের প্রতিটি সেক্টরে তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজের অগ্রগতি চলমান রাখতে পারে। আমরা বিশ্বাস করি আপনার হাত দিয়ে সকল কুসংস্কার দূর হয়ে যাবে, আপনার হাত দিয়ে নারীর উপর নির্যাতনকারী সকল অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে সুবিচার নিশ্চিত করবে। আমরা দেখেছি ফাঁসির সরকারে 9 মাস থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। আমরা সকল অপরাধীর সুবিচার নিশ্চিত করে নারীর অধিকার নিশ্চিত করবেন, এটা আমরা বিশ্বাস করি। তাই আজকের আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অঙ্গীকার সুরক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নারীর সুরক্ষা এবং কন্যা সন্তানের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে এই র্যালিতে উপস্থিত সকল নারী জনপ্রতিনিধি এবং যারা উপস্থিত হন না তাদেরকেও আমরা আহ্বান জানাবো, এভাবে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের কথা আমাদের বলতে হবে, নির্ভয় পথ চলতে হলে আমাদের নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাইরা বোনেরা, আমার বোনেদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের এই রমজান মাসে আপনারা নারীর অধিকার প্রতিষ্ঠার যে র্যালি এবং সমাবেশে সমবেত হয়েছে, আমি থানার বিএনপি এবং জেলা বিএনপির পক্ষ থেকে কেরানীগঞ্জ দক্ষিণ শাখা মহিলা দলের সকল নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিরে অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরে অমর হোক। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। কেরানীগঞ্জের মাটি ও মানুষের জনপ্রতিনিধি বাবু বর্ষচন্দ্র রায় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দক্ষিণ শাখা মহিলা দলের আজকের নারী সমাবেশকে সফল এবং সাফল্যমণ্ডিত করেছেন রোজা থেকে, এই জন্য মহিলা দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। জিন্দাবাদ। আরেকটা উচ্ছেদ অভিযান আছে। হাজার বর্গ কিলোমিটার খাল খনন কর্মসূচি হবে, সেই খালের দুই ধারে আপনার বৃক্ষরোপণ কর্মসূচি হবে, বৃক্ষরোপণ করা হবে, সেই গাছ পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে আমাদের গ্রাম বাংলার নারীদেরকে, এবং তার মাধ্যম দিয়ে ওই বৃক্ষ থেকে যে ফলজ সম্পদ মানে খাদ্য পাবো সেটা উপভোগ করবে আমাদের নারীরা এবং তাদের সন্তানেরা, এবং এই গাছ থেকে যে অর্থ আয় হবে সেটাও ওই জায়গায় দায়িত্বপ্রাপ্ত
যে সকল নারীরা দায়িত্বে থাকবেন তারা সেই সুফল ভোগ করবে। এইভাবে করে আমরা সকলে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে যেন আর কোনো নারী ধর্ষিত না হয়, কোনো সন্তান, কোনো কন্যা সন্তান যেন ভয় পেয়ে তার কথাগুলো বলতে না পেরে ধুকে ধুকে যেন ডিপ্রেশনে যেন মৃত্যুবরণ না করে, তার জন্য আমরা আমাদের সমাজ ব্যবস্থা এমন ভাবে তৈরি করব, আইন শৃঙ্খলা বাহিনী এমন ভাবে তৈরি করব যেন প্রতিটি নারী তার কথা নির্ভয়ে বলতে পারে, নির্ভয়ে পথ চলতে পারে, ভয় মুক্ত জীবন যাপন করতে পারে। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি সকল নারী সমাজের সকল প্রতিনিধি, সকল নারীদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমি বিশ্বাস করি যে প্রত্যয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, যেখানে তিনি বলেছিলেন আমার জীবনের 3টি নারী আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন আমার চলার পথে। তার মধ্যে হচ্ছেন একজন আমার মা মরহুম বেগম খালেদা জিয়া, আর দ্বিতীয় জন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তৃতীয় জন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অর্থাৎ যে পুরুষ কিংবা যে নেতা নিজের ঘরের যে নারীদেরকে সম্মান করে তিনি বলেন যে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে তার জীবনের এই 3 জন নারী, অর্থাৎ তিনি আপমর বাংলাদেশের সকল নারী সমাজের জন্য তিনি ভাবছেন। তাই তো তিনি বলেছেন প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্রকে আমরা তার সঙ্গী করব, প্রতিবন্ধক না, যাতে করে আমার এই কন্যা সন্তানেরা নির্ভয়ে পথ চলতে পারে, নিজের কথা বলতে পারে, ভয় মুক্ত জীবন যাপন করতে পারে। তাই আসুন আমাদের এখানে যারা শুনছেন আমাদের কথা, আমরা সকলে নারী সমাজের কল্যাণের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকের এই র্যালির শুভ সূচনা আমরা করব। এই র্যালিটি এই জিঞ্জিরা পার্টি অফিস থেকে শুরু করে চুনকুটিয়া চৌরাস্তার মোড়ে যে সম্পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে, আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই নারীর অগ্রযাত্রা, ক্ষমতায়ন এবং নারীর পথ যেন আরো বেশি প্রশস্ত হয়ে সমাজের সব সেক্টরে নারীরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে, তার জন্য আমরা সকলে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্বশীল সবাই আপনারা থাকবেন সুশৃঙ্খল ভাবে। আমরা চাই শৃঙ্খলার মাধ্যমে, সুশৃঙ্খলার মাধ্যমে আমরা আমাদের